হ্যালো স্টুডেন্টস, নার্সিং ভর্তির ছুরা যারা আছো তারা সবাই কমন 5টা ভুল করে থাকো, যে 5টা ভুল তোমাদের মোটেও করা উচিত না এবং এই 5টা ভুল অনেক বড় একটা খেসারও দিতে হয় এই ভুলগুলোর। তো এই ভুলগুলো সম্পর্কে তোমাদেরকে আগে জানাবো এবং নিজ স্বার্থে শুরুতে একটু কম্প্রোমাইজ করে নাও, একটু আমার অ্যাডভার্টাইজমেন্ট শুনে নাও। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য ভর্তির যে কোর্স সেটা লাস্ট যে কোর্স সেটা চলতেছে। ডিপ্লোমা মিডিয়াফারের জন্য 800 টাকা, বিএসসির জন্য 3000 টাকা, শুরুতে 2000 টাকা পে করে বাকি টাকা তুমি পরের মাসে পেমেন্ট করতে পারবো। হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার এই যেখানে দেওয়া আছে এখান থেকে ভর্তি হয়ে নিবা। আরও কিছু মজার কথা আছে, ওইগুলো জানাচ্ছি। কোর্সে ভর্তি হয়ে গেলে ওই কোর্সের মধ্যেই এই যে বইগুলো এখানে বিএসসি দেখানো হচ্ছে, ডিপ্লোমা মিডিয়ামের সবার ক্ষেত্রে আছে এবং এটা খুবই কৌশলী একটা বই, মানে কৌশল করে সব পড়াকে এই বইয়ের মধ্যে এন্টার করা ট্রাই করা হয়েছে। একটা স্টুডেন্ট যদি এই বইটা নিয়ে পড়াশোনা শুরু করে টপ টু বটম সবগুলো শেষ করে তাহলে ওর যে প্রিপারেশনটা সেটা কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, এবং দেখতেই পাচ্ছ যে এখানে 2 পার্টের বইটা দেখানো হচ্ছে। তবে এই বইটা যারা পেইড ব্যাচে ভর্তি না হয়েও নিতে চাও, খারাপ ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য যারা এই বইটা পেইড ব্যাচে ভর্তি না হয়েও নিতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমার কাছ থেকে সব কিছু নিয়ে নিতে পারো। চলো আমরা এখন মেইন টপিকে চলে যাই। আর হ্যাঁ, তোমাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, তোমরা যারা বাসায় প্রিপারেশন নিচ্ছ বা ফ্রি ক্লাস করতে চাও, সব থেকে উন্নত একটা চ্যানেল তোমাদেরকে আমি দেখাতে পারি। এই যে ইউটিউবে এসে সার্চ করবা MN নার্সিং কোচিং লিখে, এইখানে দেখো যে ক্লাস দেখতে পাচ্ছ, একদম শিওর, একদম একদম ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেওয়া থাকবে। অন্য কোনো চ্যানেলে পাবা কিনা সন্দেহ আছে। সো এটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এখনই সার্চ করে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো এখন আমরা মেইন আলোচনাতে চলে আসি। 1 নম্বর যে কথাটা আমি তোমাদেরকে বলবো, যে কোয়েশ্চেন ব্যাংক মুখস্থ করা এটা বন্ধ রাখো। তোমরা, আমি দেখছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টই যেটা করে, বিগত 4-5 বছরের স্টুডেন্ট, 4-5 বছরের, আমি বারবার কথা তুতলাইতেছি, তাড়াতাড়ি করতেছি, 4-5 বছরের যে কোয়েশ্চেনগুলো এগুলো তোমরা মুখস্থ করা ট্রাই করো। এটা সব থেকে বড় একটা ভুল। তোমাদের এটা মাথায় রাখা উচিত যে নার্সিংয়ে কোয়েশ্চেন রিপিট খুবই কম হয়। তোমরা যদি কোয়েশ্চেন ব্যাংক দেখতে চাও সেটা হবে শুধুমাত্র কেন বলো তো, কোয়েশ্চেনের ক্যাটাগরি বোঝার জন্য। তোমরা এখান থেকে কমন পাওয়ার যে আশাটা সেটা রাখবা না। এখান থেকে কোয়েশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা খুবই কম নার্সিংয়ে, বুঝতে পারছো? এটা 1 নম্বর কথা। এবং 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সাম্প্রতিক তথ্য নিয়ে তোমরা অনেক খাবি খাও, যে সাম্প্রতিক তথ্য আমরা কীভাবে কভার করবো। তোমরা নিউজ পেপার পড়ো, কেউ কেউ আবার দেখছি যে খবরের কাগজ পড়ো, আবার কেউ কেউ অনেক এই যে প্রত্যেক দিন নোট করো। দেখো, এটা নিয়ে কিন্তু এখন এত প্যারা নেওয়ার প্রয়োজন নাই। একদম এক্সামের আগে একটা বই আসবে, সেই বইটার নাম হইতেছে জোবায়ের ভাই যে বইটা বের করে, যে জোবায়ের ক্যাপসুল যে বইটা আসবে, এই বইটার মধ্যে থেকে আমি অবশ্য দাগায় দাগায় দিব, সবাইকে তো দাগানো পসিবল হবে না, পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে দাগায় দেবো, বাট বাইরের স্টুডেন্টদেরকে বলতেছি যে এই ক্যাপসুলটা পড়লে তো তোমার রিসেন্ট অংশটুকু পুরাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই বছরের বিভিন্ন সময় ক্ষণে ক্ষণে এরকমভাবে এগুলা গ্যাদার করার বা এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কি কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। সাম্প্রতিকটা একদম লাস্টে পড়বা। এবং 3 নম্বর যেটা, সেটা হচ্ছে বিএসসি যারা বই কিনছো, ধরো যে তুমি নিউরন বই কিনছো, মেডিকন যাই হোক না কেন, ওই সায়েন্স পার্টটুকু যতটুকু আছে, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো, ওইটার জন্য সায়েন্স পার্টের জন্য একটার উপরে নির্ভর করবো না। হ্যাঁ, একটা বই সম্পূর্ণ বলে মনে হয় না আমার এই সায়েন্স পার্টের জন্য অন্তত। সো এর পাশাপাশি সায়েন্স পার্টটা একটা বই অবশ্যই আগে শুরুতে শেষ করবে, সেটা আমার বই হোক, মেডিকন হোক, নিউরন হোক, যাই হোক না কেন, শুরুতে তোমাদেরকে শেষ করতে হবে। অ্যান্ড এরপর তোমাদেরকে অন্য আরেকটা বই পড়তে হবে, তাহলে তোমার সায়েন্স পার্টটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আর অন্যান্য যেগুলো আছে সেগুলো একটা বই পড়ে ইনশাল্লাহ হয়ে যাবে, আশা রাখা যায়। এবং সাধারণ জ্ঞান প্রতিদিন তোমরা পড়ো না, এটা অনেক বড় একটা ভুল করো। দেখো, সাধারণ জ্ঞান তোমাদেরকে প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন এটার জন্য 1-1.5 ঘন্টা করে সময় রাখতে হবে, নাহলে এটা কাজের কাছে কিছুই হবে না। এক্সামের আগের রাতে দেখবা যে এই সব কিছু ভুলে বসে আছো। সো সাধারণ জ্ঞান প্রত্যেক দিন তোমাদেরকে পড়তে হবে, অন্য সাবজেক্ট পড়ো বা না পড়ো। এবং 5 নম্বর, রিভিশনের সময় না দেওয়া। আমি অনেক স্টুডেন্টদেরকে দেখছি, তুমি বলবা যে ভাইয়া এই টপিকটা এটা কি বললেন, এটা তো আমরা সবাই জানি, এটা আবার এক্সট্রা করে বলার কি ছিল? এটাই হইতেছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এর থেকে বড় কোনো টপিক হইতেই পারে না। আমি তোমাদেরকে বারবার বলি যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা বেশি কঠিন, ঠিক তেমনি পড়া মুখস্থ করার থেকে পড়া ধরে রাখা বা মনে রাখা বেশি কঠিন। রিভিশনের জন্য ব্যাপক সময় দিতে হবে। যদি এমন কোনো দিন থাকে যেই দিন তুমি 3 ঘন্টার সময় পাইছো পড়ার, এর মধ্যে তুমি যদি মনে করতেছো যে আচ্ছা ঠিক আছে আজকে 3 ঘন্টার সময় পড়াতে লাগাই, রিভিশনটা আজকে বাকি রাখলাম, না, তোমার দরকার হলে তুমি 3 ঘন্টা রিভিশন দেবো, ওই দিন পড়া হলে হোক, না হলে না হোক, কিন্তু আগে যে পড়াটা করছো এটা মাথায় রাখা অনেক অনেক বেশি দরকারি, অনেক বেশি দরকারি। কোনো একদিন যদি পড়তে ইচ্ছা না হয়, ঠিক আছে, তাহলে তোমার যে চান্স মিস যাবে বিষয়টা এরকম না, কিন্তু কোনোদিন যদি রিভিশন করতে না ইচ্ছা হয় তাহলে বুঝবা যে তোমার মধ্যে ঝামেলা আছে, তোমার জন্য বিপদ অপেক্ষা করতেছে। রিভিশনে প্রচুর পরিমাণ সময় দিতে হবে পড়াতে। তবে হ্যাঁ, একটা আদর্শ টাইমের কথা বলি, যদি রিভিশন অন্যান্য পড়া করার জন্য তুমি 4 ঘন্টা সময় দাও, রিভিশনের জন্য 4/1 4:1 এরকম সময় রাখবা। হ্যাঁ, 4:1, বা তুমি প্রতিদিন 1.5 ঘন্টা সময় তুমি রিভিশনের পেছনে দিতে পারো। ধরো যে 5 ঘন্টা লেখাপড়া করলা আর 1.5 ঘন্টা রিভিশনের পেছনে দিবা, এরকম তোমাকে রিভিশনের পেছনে টাইম দিতে হবে, তাহলে কিন্তু তোমার ঝামেলা অপেক্ষা করতেছে। রিভিশনটা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ। আরও বেশ কিছু কথা আছে, আমি সবগুলো এক পয়েন্টে বলতে পারলাম না, এটার পার্ট 2 নিয়ে আসবো, ওইখানে আরও বেশ কিছু জিনিস এক্সপ্লেন করবো, যেমন টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার স্যাপার থাকে, এক্সাম দেওয়ার ব্যাপার স্যাপার থাকে, অনেক কথাই আছে, অনেক ভুলই তোমাদেরকে শুধরাই দিতে হবে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ।